পুলিশের হুমকি দিচ্ছ, তাও আবার রঘুবেন্দ্র মাথুরকে? হ্যাঁ, হুমকি দিচ্ছি না আঙ্কেল, কিন্তু একজন গর্ভস্থ শিশুর নিয়তি তার জন্মের আগে মুছে ফেলার কোনো অধিকার নেই আপনার। শেষবারের মতন বলছি, সরে যাও আমার রাস্তা থেকে, আর এই জেদটা ছেড়ে দাও, নয়তো এটা তোমার জন্য ভালো হবে না। ওই মেয়েটা আবার চলে এসেছে, আমাদেরকে মেরে ফেলবে। এই মেয়েটা আমাদেরকে মেরে ফেলবে দিদি। ও কি করতে চায় মালিনীকে নিয়ে? আজ রাতে এই বাড়ি থেকে একটা বউয়ের প্রাণ যাবে। আগে তো তুই এসে বাঁচিয়ে নিয়েছিলি, কিন্তু এইবার নয়, এইবার এই বাড়ি থেকেই একটা বউয়ের বলি হবে। আপনি ঠিক আছেন? ওই মেয়েটা এই বাড়িতে ঢুকে পড়েছে, ও সুযোগ ছাড়বে না, ও মেরে ফেলবে আমাদের। না না না, এমন কিচ্ছু হবে না। আপনি তো জানেন যে ও শুধু কনেদের আক্রমণ করে। তুমি শুনলে না ও কি কি বলে গেল? ও বলল যে আজ রাতে ওই বাড়ির একজন বউকে নিয়ে যাবে। তার মানে তপস্যা, এই বাড়ির হবু বৌমা তো তপস্যা। আজ রাতে লালকনে তার অন্তিম শিকারটা করতে চলেছে, সেটাও এই বাড়ি থেকেই। আর তারপরেই ও নতুন কর্ণমোহিনী হয়ে যাবে। না, এমনটা আমি হতে দেব না। লালকনেকে আমায় আটকাতেই হবে। এর আগেও তপস্যাকে একবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এরকমটা নয় তো যে ওর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আসবে আর তপস্যাকে নিয়ে চলে যাবে। না, তপস্যা তপস্যা তপস্যা। হ্যাঁ মা। শোনো মা, একটু আগে ও এখানে এসেছিল, ও বলেছে যে ও আজ রাতে এই বাড়ির একজন বউকে নিয়ে যাবে। আর তুমি তো এই বাড়ির হবু বৌমা, তুমি তোমার ঘরে চলে যাও আর দরজা বন্ধ করে দাও, বাইরে বেরিও না, কেমন? আমি না মহাকালীর সিঁদুর দিয়ে তোমার ঘরের আশেপাশে গন্ডি কেটে দেবো, যাতে ওই অশুভ ছায়া ওই পবিত্র গন্ডি পার করে তোমার কাছে পৌঁছতে না পারে। অশুভ ছায়া, সিঁদুরের গন্ডি। আরে এসব পদ্মাকে একটু ধরো। আস্তে আস্তে আস্তে, চলো দিদি, সাবধানে। প্রতিজ্ঞা, এই বাড়িতে না সবাই আমাকে নিয়ে চিন্তা করছে। যদি যদি লালকনে আমাকে নিয়ে যেতে চায়, তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করছি ওর কাছে, যাতে এই বাড়িতে আবার সবকিছু আগের মতন হয়ে যায়। প্রতিজ্ঞা, তপস্যা এভাবে হার মেনে নিলে চলবে না। আমাদের হার মেনে লালকনেকে আমরা হারাতে পারবো না। ওর বিনাশ হবে না এভাবে। আমাদের ওর সম্মুখীন হতে হবে, ওর সঙ্গে লড়তে হবে। তুমি একদম চিন্তা করো না, তুমি নিজের ঘরের মধ্যেই থাকবে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু তুমি কি করবে প্রতিজ্ঞা? কি করে আটকাবে ওই লালকনেকে? যে রহস্য আনি সেই পথ দেখায়। মহাকাল তো আছেন আমার সঙ্গে, উনি আমায় কোনো একটা পথ নিশ্চয়ই দেখাবেন।
লালকনে যদি নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় তাহলে শুধু আমাদের পরিবারের নয়, এই সারা সংসারের জন্য বিপজ্জনক হবে ও। কারণ 40তম কনেকে বলিদান দেওয়ার পরে ও হয়ে যাবে কর্ণমোহিনী। কি করব আমি? কি করে আটকাবো ওকে? মহাকাল মন্দিরের সামনে মহাকালের এই দিব্য অস্ত্র দিয়ে ওই লাল কনেকে বিনাশ করতে হবে। লালকনে, তুমি যেই হও তোমার উদ্দেশ্য আমি সফল হতে দেব না। আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেব না তোমায়। তোমায় আমি কর্ণমোহিনী হতে দেব না। মালা, বিয়ে করতে চাও তাই তো? না 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 বাবা, প্লিজ আমাকে মেরো না। না না, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ তুমি আমাকে মেরো না। না। আমি জানতাম তুই বিয়ে করতে চাস, তাই তো মালা? মালা, মালা মা, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি এটা মানছি যে তোকে গতবার বিয়ে করতে আমি আটকেছিলাম। আসলে এখন সেই ভুলটাই শোধরাতে এসেছি। আমি নিজের হাতে করে তোকে কোণের মতন করে সাজিয়ে তোর বিয়েটা ওই ছেলের সঙ্গেই করাবো, যাকে বিয়েটা তুই করতে চেয়েছিলি রে মা। সত্যি বাবা? হ্যাঁ রে মা, আমি তোকে নিজে হাতে করে বউয়ের সাজে সাজিয়ে দেব। তুই তো জানিস না, ওকে আমি নিজেই এখানে ডেকে পাঠিয়েছি। বাবা, তুমি তুমি আমার বিয়ে দেবে? হ্যাঁ রে মা। তোর জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো? এইসব তোর বিয়ের জন্য। এই লাল রঙের পোশাক, এই গয়না, এই সবকিছু তোর জন্য। মারে, তোকে উল্টোপাল্টা কোনো রঙের কাপড় পরতে হবে না। দেখ, এই লাল রঙের পোশাকটাই পরবে আমার মেয়ে। বাবা, তুমি এগুলো আমার জন্য করেছো? হ্যাঁ রে মা, এসব শুধু তোর জন্য। আরে আরে আরে, কি করছিস রে মা? তুই তো জানিস এটা আমাদের বাড়ির কোনো মেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে না, কারণ মেয়েরা তো সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ রে। চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এবার তোর কোণে সাজবার সময় হয়ে গেছে। তৈরি হয়ে নে এবার। বাবা,
মিষ্টি দেখতে লাগছে আমার মেয়েকে কোণের সাজে। আমি কত ভাগ্যবতী মেয়ে বলো, যার বাবা তাকে নিজের হাতে সাজাচ্ছে তার বিয়ের জন্য। সৌভাগ্যবতী তুই নোস, সৌভাগ্যবান আমি যে তোকে কন্যাদান করবার সুযোগটা আমি পাচ্ছি। আর সামান্য একটু দেদি, যে মুহূর্তে তোর বর আসবে এখান থেকে আমি তোকে নিয়ে যাব। সত্যি বাবা? হ্যাঁ রে মা। তুই এখন শুধুমাত্র আমার অপেক্ষায় থাক। লালকনে, এই যে তোমার শিকার, নিয়ে যাও একে তোমার সঙ্গে। আমি তপস্যার ঘরের বাইরে মহাকালে সিঁদুর দিয়ে গন্ডি কেটে দিয়েছি। দিদি, আমিও ঘরের সব জায়গায় মহাকালের কুমকুম দিয়ে গন্ডি কেটেছি। হে মহাকাল, এবারে তুমি ওই অশুভ ছায়াকে আমার পরিবার থেকে দূরে রেখো। মালিনী, এক কাপ চা খাওয়াবে আমায়? এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। আজ বিজনেসের অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে। কি হয়েছে বলো তো তোমার? আজ রাতে ওই অশুভ ছায়া কে জানে কি করবে। তপস্যার প্রাণ সংকটে আছে আর তুমি এইভাবে নিশ্চিন্তে অফিসের কাজ করছো। দাদা, আপনার চা। দাদার ভেতরে আবার ওই মেয়েটা ঢুকে পড়েনি তো? এইরকম অবস্থায় এত শান্ত হয়ে আছেন কি করে? শোনো, যেটা করবার সেটা আমি করে ফেলেছি। তোমার টেনশন করবার কোনো দরকার নেই। আর হ্যাঁ, এখন তপস্যারও আর কোনো ভয় নেই। কি বলতে চাইছো তুমি? কি করেছো তুমি? লাল কোণের তো এ বাড়ি থেকে একজন নতুন কোণেকে নিয়ে যাওয়ার কথা, তো আমি সেই কোণে তার হাতে তুলে দিয়েছি। কাকে তুলে দিয়েছো তুমি লালকনের হাতে? ঠিক তাকে, যার কারণে এ বাড়ির বংশের বদনাম হচ্ছিল, যে আমার ইচ্ছার বিরুদ্ধে বাড়ি থেকে পালিয়ে ড্রাইভারের ছেলেকে বিয়ে করে নিয়েছিল, যাকে আমি চেয়েছিলাম নিজের হাতে মারতে। ভালো হোক ওই লাল কোণের, যে আমার হাতটা রক্তাক্ত করতে হলো না। সামলাও নিজেকে। মালের খুব বিপদ। মালা, মালা, মালা। মালা, মালা।
আমি মালাকে বাঁচাতে পারলাম না, ও আমার মেয়েটাকে নিয়ে চলে গেল। আমি বাঁচাতে পারলাম না ওকে। না দিদি, ধৈর্য রাখো, ঈশ্বরের কৃপায় দেরি হতে পারে, অনর্থ হবে না, আমাদের মালার কিচ্ছু হবে না। এসো, তুমি এখানে একটু বসো। আমার মেয়েটা মালা। মনে হয় আওয়াজটা স্টোররুমের দিক থেকে আসছে। কে হতে পারে ওখানে? চলো দিদি, হ্যাঁ, চলো, চলো চলো। আমরা গিয়ে দেখে আসি, তাড়াতাড়ি এসো। এটা আবার কিসের আওয়াজ হচ্ছে? কে বন্ধ রয়েছে এই ঘরের মধ্যে? কে ভেতরে? আমাকে ওই রুমে কেন বন্ধ করে দিয়েছিলে? মালা, মালা, আমি আমার বরের কাছে যেতে চাই। ও আমার বর, ও আমার জন্য অপেক্ষা করছে। মা, মালা এখানে রয়েছে, এটা কি করে হতে পারে? মালা, 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 আমার সোনা। সবাই সবাই মিথুক এখানে, কেউ আমার কথা শোনে না, কেউ আমাকে ভালোবাসে না। আজ আরো একবার কেউ আমাকে আমার বরের কাছে যেতে দিল না। বাবা, তুমি আমার সাথে কেন এরকম করলে? তুমি তো বলেছিলে, বলো, যে তুমি নিজের হাতে আমার বিয়ে দেবে। মা, আমার বোন, ও আরো একবার আমাকে ছেড়ে চলে গেল। মা, আমি কি করব? যা কিছু হয় না ভালোর জন্যই হয় রে। যদি মালা এখানে থাকে তাহলে লাল কোণে কাকে নিয়ে গেছে এখান থেকে? তপস্যা, নিশ্চয়ই তপস্যা মালাকে বাঁচানোর জন্য নিজেকে ওর হাতে তুলে দিয়েছে। তোমার বিনাশ করার জন্য তোমার সাথে তো দেখা করতেই হতো লালকনি। লালকনে, এই যে তোমার শিকার, নিয়ে যাও একে তোমার সঙ্গে। আঙ্কেল শুধু এই জন্য মালা দিদিকে লালকনের হাতে তুলে দিতে চাইছে কারণ ও প্রেগনেন্ট। মালা দিদি আর ওর সন্তানকে একসঙ্গে মেরে দিতে চাইছে আঙ্কেল। না, এমনটা আমি হতে দেব না। মালা দিদি, আমি তোমায় তোমার স্বামীর কাছে নিয়ে যেতে এসেছি। কিন্তু বাবা তো বললো বাবা নিয়ে যাবে। হ্যাঁ, তো উনি তো আমায় পাঠিয়েছেন। এসো। আচ্ছা, খোলো, খোলো। আমাকে ক্ষমা করে দিও মালা দিদি, তোমার প্রাণ বাঁচানোর জন্য এইভাবে তোমায় আটকে রাখতে হচ্ছে। অনেক লুকিয়ে থেকেছো তুমি লালকনে, কিন্তু এবার সময় এসে গেছে সবার সামনে তোমার রহস্য উন্মোচন করার। আমি জানি যে তুমি যা যা করছো সেটা কর্ণমোহিনী হওয়ার জন্য করছো। শুধু কর্ণমোহিনী হওয়ার জন্য তুমি ৩৯টা মেয়ের প্রাণ নিয়েছো।
কিন্তু এখন আর নয়। আমি তোমায় তোমার উদ্দেশ্যে সফল হতে দেব না। তোমার এই ক্রূর মুখের ওপর থেকে ঘুমটা আমি সরিয়েই ছাড়বো। মহাকালের দিব্য অস্ত্র দিয়ে ওই লাল খনের উপর আঘাত করতে হবে। জয় শ্রী মহাকাল। অনেক লুকিয়েছো ঘোমটার আড়ালে, এবার সবার সামনে নিয়ে আসবো তোমার আসল মুখটা। তপস্যা মালার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ সংকটে ফেলেছে। হে মহাকাল, তপস্যা যেখানেই থাকুক ওকে রক্ষা করো তুমি। দিদি, প্রতিজ্ঞাও নিখোঁজ। হতে পারে যে ওই হয়তো মালাকে বাঁচিয়েছে। প্রতিজ্ঞা? ও আবার কারুর প্রাণ বাঁচাবে? হ্যাঁ, আরে ওই মেয়েটা তো সবাইকে বিপদেই ফেলে, কারুর প্রাণ কি করে বাঁচাবে? আর তার উপর নিজেকে বিপদে ফেলে তো একদমই নয়। জানি না কি করে এরা সবাই সবকিছু ভুলে যায়। প্রতিজ্ঞা তো এর আগে অন্যকে বাঁচানোর জন্য নিজেকে বিপদের মধ্যে ফেলেছে। মহাকাল করুন ওর যেন কিচ্ছু না হয়। হে মহাকাল, ওই অশুভ ছায়া তপস্যাকে। অশুভ ছায়া? প্রেম, কি করেছে ওই অশুভ ছায়া? কি হয়েছে তপস্যা? ভালো হয়েছে প্রেম তুই বাড়ি ফিরে এসেছিস। ওই অশুভ ছায়া আজ রাতেই এই বাড়ি থেকে একটা বউয়ের প্রাণ যাবে। নিশ্চয়ই তপস্যা মালাকে বাঁচানোর জন্য ওর হাতে নিজেকে সঁপে দিয়েছে। তপস্যাকে তুই বাঁচাতে পারিস বাবা। কিন্তু মা, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে কেন এসব বলনি? প্রেম, তপস্যার সঙ্গে প্রতিজ্ঞাও নিখোঁজ। ছোট বিট্টু, সব পুলিশ স্টেশন আর এলাকার সব জায়গায় জানিয়ে দে। গোটা এরিয়া সার্চ করতে হবে। এক্ষুনি দেখছি। প্রেম, তপস্যা তোর দিদির প্রাণ বাঁচিয়েছে বাবা, ওর যেন কিছু না হয়। আমি নিজেই তপস্যাকে খুঁজতে যাচ্ছি। হে মহাকাল, রক্ষা করো। অনেক বড় ভুল
করেছিস তুই আমার সামনে এসে আমার মুখ দেখতে চাস, তাই না তুই? আজ তোর এই ইচ্ছেটাও পূরণ করে দেব আমি, কিন্তু তার আগে দেখ আমার শক্তি। এটা তো সেই কানের দুল যেটা ওই পুড়ে যাওয়া ছবিটাতে দেখেছিলাম। তার মানে লাল কোণে ইচ্ছে করে মালা দিদিকে এই কানেরটা পরিয়েছিল আমায় বিভ্রান্ত করার জন্য। তপস্যা, তুমি সেই লাল কোণে? তার মানে তুমি আমার বোন হওয়ার ভান করেছো, আমাকে ঠকিয়েছো। আমি আর তোমার বোন? এটা তুমি ভাবলে কি করে প্রতীক্ষা? কোথায় তুমি, অসহায় বেচারি মানুষদের মধ্যে বেড়ে ওঠা, আর কোথায় আমি যে বড় হয়ে উঠেছে এই মায়া বনের মধ্যে? কোথায় তুমি যে নিজের পরিবারের ভালোবাসাটুকু ছাড়া আর কিচ্ছু চায় না? আর কোথায় আমি যে ছোটবেলা থেকে শুধু একটাই স্বপ্ন দেখেছে, স্বর্ণমোহিনী হয়ে ওঠার? তাহলে তুমি আমার বোন হওয়ার নাটক কেন করলে? কেন সাহায্য করেছিলে আমায়? তার কারণ হলো আমি কর্ণমোহিনীকে কোনোদিনই মারতে পারতাম না। ওকে মারতে পারতে শুধু তুমি, একজন স্বর্ণমোহিনী মারতে পারতে। সেই জন্য আমি তোমায় একটু সাহায্য করেছিলাম, যাতে তুমি কর্ণমোহিনীকে মারতে পারো, আর তার জায়গায় আমি হয়ে উঠি নতুন কর্ণমোহিনী। তো কর্ণমোহিনীর বিরুদ্ধে যে তুমি আমায় সাহায্য করেছিলে সেটা নাটক ছিল। তোমার এখনো মনে হচ্ছে প্রতিজ্ঞা যে আমি তোমাকে সাহায্য করেছি? কি বোকা তুমি! আমার শত্রুতা কর্ণমোহিনীর সঙ্গেও ছিল না, স্বর্ণমোহিনীর সঙ্গেও ছিল না, কিন্তু আমার রাস্তার সব থেকে বড় কাঁটা ছিলে তোমরা দুজন। সেই জন্য আমি সবার আগে তোমায় সাহায্য করলাম। এটা প্রমাণ করলাম যে আমি বদলে গেছি, যে এখন আর আমি রানী কর্ণমোহিনীর মেয়ে তপস্যা নই, আমি এখন তোমার বোন তপস্যা। আমি এত কষ্ট করে আমার বাবা মা, তুমি, আমার বোনকে খুঁজে পেয়েছি। এখন আমার কাছে শুধু একটাই পথ আছে, আমি নিজেকে কর্ণমোহিনীর কাছে সঁপে দেব।
তার মানে যখন কর্ণমোহিনী আমার পরিবারকে শেষ করে দিল, তখন তুমি তখন তো আমি লুকিয়েছিলাম, কারণ আমি জানতাম যে কর্ণমোহিনী তোমার পরিবারকে শেষ করতে আসছে। যদি তুমি আমাকে জীবিত দেখতে, তাহলে তোমার সবার আগে আমাকেই সন্দেহ হতো। সেই জন্য আমি তোমার সামনে এতদিন নাটক করছিলাম যে আমি তোমার পরিবারের সঙ্গে সঙ্গেই মরে গেছি। আর যখন তুমি স্বর্ণমোহিনী হলে, তখন আমি কর্ণমোহিনীর মহা অস্ত্রকে একটা সাধারণ অস্ত্রের সঙ্গে বদলে দিলাম। যাতে তুমি কর্ণমোহিনীকে শেষ করতে পারো। সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী চলছিল। ওদিকে তুমি কর্ণমোহিনীকে শেষ করলে, আর তোমার পরিবারের লোকেদের বাঁচিয়ে তোলার জন্য তুমি তোমার স্বর্ণমোহিনীর সব শক্তি হারিয়ে ফেললে। আর তখন তোমাকে মেরে ফেলা আমার পক্ষে আরো সহজ হয়ে গেছিল। আমি তোমায় কতটা বিশ্বাস করেছিলাম, তোমাকে নিজের বোন ভেবে এত বিশ্বাস করলাম তোমায়, আর তুমি আমার সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা করলে কেন? বন্ধ করো তোমার সব বাজে কথা। এখন আর তপস্যা কারোর চোখের জল দেখে গলে যায় না। এত বছর ধরে আমি তো শুধু একটাই স্বপ্ন দেখেছি, শক্তি পাওয়ার, স্বর্ণমোহিনী হওয়ার। কিন্তু সবাই মিলে আমাকে ব্যবহার করে গেছে। ওই কর্ণমোহিনীও, যাকে এতগুলো বছর ধরে আমি আমার মা ভেবেছিলাম। আর তুমি আমার থেকে আমার প্রেমকে কেড়ে নিলে, আমার থেকে স্বর্ণমোহিনী হওয়ার স্বপ্ন কেড়ে নিলে, আর আমার জায়গায় নিজে হয়ে গেলে স্বর্ণমোহিনী। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ভাগ্য এবার আমি নিজে লিখব। আমি স্বর্ণমোহিনী তো হতে পারবো না, কিন্তু কর্ণমোহিনী আমি অবশ্যই হতে পারি। সেই জন্য লাল কোণে হয়ে 40 জন কোণেকে বলি দেওয়ার সংকল্প নিলাম। কিন্তু যদি তুমি লাল কোণে হও, তাহলে সেদিন কোন শক্তি আক্রমণ করেছিল তোমায়? বলছি প্রতিজ্ঞা, তোমার এত প্রশ্ন শেষই হয় না। তুমি মরে গিয়েও মরলে না, ওই মৃত্যুর খাদ থেকে তুমি আবার ফিরে এলে। আর তখন আমি প্রথমবার ভয় পেয়েছিলাম যে রে আমাকেও আবার সন্দেহ না করে। সেই জন্য আমাকে তোমার সামনে সব নাটক করতে হলো। আর আমার ছোট্ট বোন আমাকে বাঁচাতে চলে এলো। আমি ভাবতেও পারছি না তপস্যা, তুমি শুধু ক্ষমতা অর্জনের জন্য এতটা নিচে নামতে পারো। শুধু ক্ষমতা? স্বর্ণমোহিনীর শক্তি তুমি জন্মগতভাবে পেয়েছিলে, সেজন্য তুমি এটা অনুভব করতে পারবে না প্রতিজ্ঞা, যে এই পৃথিবীতে ক্ষমতা ছাড়া বেঁচে থাকাটা কতটা কঠিন। আর যখন আমি সোজাসুজি কিছুই পেলাম না, তখন আমাকে উল্টো পথ বেছে নিতে হলো। তোমার মনটাকে আমি মালার দিকে ঘুরিয়ে দিলাম, যাতে তুমি মালাকে নিয়ে ব্যস্ত থাকো, আর আমি যাতে আমার কর্ণমোহিনীর সাধনা সম্পূর্ণ করতে পারি। আর জানো এর আসল কারণটা কি? তুমি মালাকে যা যা করতে দেখছিলে না, সেই সব আমি করছিলাম। কিন্তু এবার তোমার সত্যিটা আমার সামনে চলে এসেছে তপস্যা। তো কি করে নেবে তুমি আমার? এখন তুমি শুধু সাধারণ একটা মেয়ে, তুমি কোনো স্বর্ণমোহিনী নও। ভুলে গেছো তুমি? এখন আর তোমাকে আমি একটুও ভয় পাই না।
এখন আমি হতে চলেছি কর্ণমোহিনী। আমি জানি যে এখন আমি আর স্বর্ণমোহিনী নই, আমার কাছে কোনো দৈব শক্তি আর নেই, কিন্তু আমার জন্ম হয়েছে কর্ণমোহিনীকে আটকানোর জন্যই, আর আমি তোমাকেও আটকাবো তপস্যা। কারণ তোমার সাধনা কিন্তু এখনো পূর্ণ হয়নি, তোমার 40তম বলিদান এখনো বাকি আছে, আর আমি তোমার এই উদ্দেশ্য কখনো সফল হতে দেব না তপস্যা। তোমার এই সাধনা অসম্পূর্ণই থাকবে, আর এটা পূর্ণ হতে আমি কখনো দেব না। তুমি আমার খেলা নষ্ট করার অনেক চেষ্টা করেছো প্রতিজ্ঞা, কিন্তু এবার আমি আমার পথ ঠিক খুঁজে নেব। এখনো রাত শেষ হয়নি, আর এই শহরে কোণে এখনো আছে। আমি আমার লক্ষ্য পূরণ করবই, আর আজ রাতে 40 নম্বর কোণেকে বলি দিয়ে আমি হয়ে উঠবো কর্ণমোহিনী। কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেব না তপস্যা। রানীমা, রানীমা, কনকনা কনকনা কনকন চঞ্চনা চঞ্চনা চন, আপনার শেষ বলি দেওয়ার জন্য আমরা 40তম কোণে নিয়ে এসেছি রানীমা। আমি জানতাম যে আমাদের পরবর্তী কর্ণমোহিনী আপনিই হতে চলেছেন, তাই আপনার সকল সংকল্প, সকল সাধনা পূর্ণ করা আমাদের কর্তব্য। সেই জন্য এই সেবার বদলে আমাদের সেবক হিসেবে মেনে নিন রানীমা। শেষ করে দিন এই কনেকে, আর হয়ে উঠুন রানী কর্ণমোহিনী। দেখেছো প্রতিজ্ঞা, এখনো তো আমি কর্ণমোহিনী হইও নি, কিন্তু আমার সেনারা এখন থেকেই আমার পায়ের কাছে পড়ে আছে। রানীমা, কনকনা এটাই হলো ক্ষমতাবান হওয়ার লাভ। এই গোটা পৃথিবী শুধু তার সামনেই মাথা নোয়ায় যার কাছে ক্ষমতা আছে, আর তোমাকেও খুব তাড়াতাড়ি আমার সামনে মাথা নামাতে হবে। এটা হতে পারে না, না।
নতুন কর্ণমোহিনী 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 কর্ণমোহিনী। রানী কর্ণমোহিনীর জয়, রানী কর্ণমোহিনীর জয়, রানী কর্ণমোহিনীর জয়। রানী কর্ণমোহিনীর জয়, রানী কর্ণমোহিনীর খান খান। রানী কর্ণমোহিনীর জয়। চাইলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে ফেলতে পারি, তাহলে আমার কর্ণমোহিনী হয়ে কি লাভ হবে? যদি আমার সামনে মাথা নোয়ানোর আগেই স্বর্ণমোহিনীর মৃত্যু হয়ে যায়। আমি জানি প্রেমই হলো তোমার সবচেয়ে বড় শক্তি, সেই জন্য সবার আগে আমি তোমার থেকে তোমার প্রেমকে কাড়ব, আর তারপর তোমাকে শেষ করব। খুব শখ তাই না তোমার এই সংসারকে বাঁচানোর? তাহলে বাঁচাতে পারলে এবার নিজের প্রেমকে বাঁচাও আমার হাওয়া থেকে। এই তপস্যা না, ক্ষমা করে দিও, এই কর্ণমোহিনীর হাওয়া থেকে। এটা একজন কর্ণমোহিনী হয়ে কথা দিলাম তোমাকে। তুমি আজ প্রতারণা করে কর্ণমোহিনী হয়েছ তপস্যা। নিজের বোনের কাঁধে পা রেখে হয়েছ তুমি। তুমি শুধু মিথ্যুক আর কপট, আর কিচ্ছু না। আর আমি আমার প্রেমের কিচ্ছু হতে দেব না। এটা একজন স্ত্রীর প্রতিশ্রুতি তোমায়। স্ত্রী? কিন্তু প্রেম তো তোমাকে ওর স্ত্রী বলে মনেই করে না। কিসের জন্য এত অহংকার করছো তুমি, যেখানে তোমার স্বামী তোমার মুখ দেখতে চায় না?